আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন। এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের হাসপাতাল, অর্থাৎ তেরবাগদি বাজার থেকে, বাজারের দক্ষিণ পাশে যে হাসপাতাল আছে, এই হাসপাতাল থেকে রাস্তার এদিক দিয়ে হয়ে এদিকে হাবিকাজির বাড়ি হয়ে জব্বর কাজীর বাড়ি এবং সিরাজ খানের বাড়ি পর্যন্ত হয়ে আমাদের যে একটা পরিকল্পনা আলহাজ কাজী গোলাম কুদ্দুস উচ্চ বিদ্যালয় করা, সেই বিদ্যালয় পর্যন্ত যাবে। তো এই যে আমাদের যারা এই গণ্যমান্য ব্যক্তি আছেন, ওনারা এই স্কুলের এই রাস্তার সম্পর্কে কিছু বলবেন। আমাদের বিশিষ্ট সমাজসেবক, আমাদের কুনিয়া ইউনিয়ন তথা মাদারীপুরের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আলহাজ কাজী গোলাম কুদ্দুস সাহেব। উনি সমাজসেবামূলক অনেক কাজ করেছেন ওনার জীবদ্দশায়। হাসপাতাল এবং স্কুল, কলেজ, স্কুল, এতিমখানা এবং বিভিন্ন প্রাইমারি স্কুল এর সাথে স্যারের প্রতিষ্ঠাতার সাথে সংশ্লিষ্ট, এবং রাস্তাঘাট করার ব্যাপারে তার অনবদ্য যে ভূমিকা, এ বিষয় নিয়ে স্যার এখন কথা বলবেন। স্যার ঘুরে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার ঘুরে নিন। উপস্থিত শ্রমিকবৃন্দ, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে রাস্তা কাটতেছি সেটা হলো আপামার এলাকার লোকজনের সুযোগ সুবিধার জন্য, যাতে এরা ত্রিবাগদি হাট, তারপরে ত্রিবাগদি প্রাইমারি স্কুল, কাজী রোকসানা এতিমখানা এবং মহিলা মাদ্রাসা, এই হাসপাতাল, এদের যাওয়ার সুবিধার্থে এই রাস্তাটা করে দিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, সরকারি কোনো অনুদান নাই এখানে। সবই আমরা নিজেদের টাকায় নিজেরাই রাস্তা করে দিতেছি, যাতে জনসাধারণের উপকার হয়। সবাই দোয়া করবেন যাতে এই জায়গা প্রথম কম দিলাম, এই জায়গাটা আমার মাথা বসে আমার এই জায়গায় আমরা প্রথম আরম্ভ করলাম। এখান থেকে একেবারে এদিকে হাবিকাজি বাড়ি হইয়া সিরাজ খান বাড়ি পর্যন্ত, তারপরে আমাদের পরিকল্পনা আছে কাজী গোলাম কুদ্দুস বিদ্যালয়, ওই যে জায়গা ঘরটা হবে ওই জায়গা পর্যন্ত এই রাস্তাটা যাবে। আমরা আশা করি, আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং ভবিষ্যতের জন্য যাতে এই রাস্তায় মানুষের উপকার হয়, যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়, এই দোয়াই করি এবং সবার কাছে দোয়া চাই। এবং এইরকম স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যেখানে যাদের সমস্যা আছে তারা যেন করিয়ে নেয় এবং তাতে তাদেরই ভবিষ্যৎ প্রজন্ম এটা উপকৃত হবে। আমরা সবাই দোয়া করব। আপনাদের কি মতামত যে আমরা এখানে একটা স্কুল করতে চাইতেছি? হ্যাঁ, স্যারের জায়গা দিচ্ছেন, এটা আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ? এই রাস্তাটা আমরা শেষ পর্যন্ত ওইখানে নিয়ে ছাড়বো নাকি? ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনারা একটু ভালো করে কাজ করেন ইনশাল্লাহ। রোদের কারণে ছবি ওইভাবে ভালো ওঠে নাই, তারপর আলহামদুলিল্লাহ আমাদের এই যে কাজী গোলাম কুদ্দুস সাহেব, উনি সমাজসেবামূলক কাজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে। আমি এতিমখানার পরিচালক হিসাবে আছি। ওইখানে 3তলা বিল্ডিংটা পুরোটা এতিমখানার, এবং প্রস্তাবনায় আছে আলহাজ কাজী গোলাম কুদ্দুস উচ্চ বিদ্যালয়। বলা যেতে পারে আমাদের কুনিয়া ইউনিয়নের একজন কৃতি সন্তান এবং বয়োজ্যেষ্ঠ আলহামদুলিল্লাহ। অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সদস্য, রাস্তাঘাট নির্মাণে যার জুড়ি নাই। হ্যাঁ, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই পাশেও স্যারের জায়গা, ওই পাশেও স্যারের জায়গা, এবং তিনি কখনোই নিজে আগে দেন, তারপরে হলো অন্যকে উদ্বুদ্ধ করেন। এই রাস্তাটা এখান দিয়ে হয়ে একেবারে ওই হাসপাতাল তেরবাগদি বাজার পর্যন্ত যাবে, ওইখান থেকে এটা হয়ে স্কুল পর্যন্ত যাবে। ঠিক আছে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই রাস্তাটা করে স্কুলের কার্যক্রম আমাদেরকে এবছরই শুরু করার তৌফিক দান করেন। আমিন।